गुड मर्निंग प्रियाज एंटारटेने आपनादेर सबाइके अनेक अनेक स्वागत। तो बंधुरा आज देखे तो बुझतेई पारछेन जे आज बिस्टी भेजा सकाल। तो सबाई केमन आछेन? आशा करछि खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। एखन बाजे एकदम 6टा बाजते 10। तो आमी उठे चले एलाम आपनादेर साथे गल्प करते और आमार काज करते। এখন চারদিকটা দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টি হয়েছে। সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে। তো ওয়েদারটা খুব ঠান্ডা আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে অলরেডি। তো চলুন আজকে কি রান্না করছি আপনাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। তো সবার ফার্স্ট আমি চলে এলাম আমার বাগানের টাটকা পুঁইশাক কাটতে। তো চলুন পুঁইশাকটা ঝটপট কেটে ফেলি। দেখুন এর আগে কেটেছিলাম পুঁইশাক, তার থেকে আরও কত বড় বড় হয়ে গেছে। তো আবার আমি কেটে নেব। এই পড়িস না। এটা আবার উচ্ছে গাছে জড়িয়ে ধরেছে। অল্প করেই পুঁইশাক করবো। আর দেখুন বন্ধুরা আমি অনেকটা পুঁইশাক নিয়ে নিয়েছি, অনেকখানি আমার হয়ে যাবে, একদম কচি কচি। তো চলো পুঁইশাকটা নিয়ে যাই। দেখুন বন্ধুরা কথায় আছে না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, এটা কিন্তু ঠিক। আমি কিন্তু শাক দিয়ে মাছ ঢাকতে পারিনি। তো যাই হোক, পুঁই শাকের সাথে হবে চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা করবো। বাড়ির টাটকা পুঁই শাক। আর তার সাথে বলুন শাক দিয়ে কোন মাছ ঢাকা? ইলিশ মাছ। ইলিশটা ছোট হতে পারে কিন্তু একদম কাঁচা ইলিশ। ইলিশটা খুবই সুন্দর। তো ইলিশ মাছটা হবে বেগুন দিয়ে। আর কাঁচা ইলিশ আপনারা জানেনই যে বেশি মশলা দিয়ে ভালো লাগে না, কাঁচা ইলিশ একদম পাতলা ঝোল, সেটাই ভালো লাগে। তো চলুন ঝটপট আমি কাটাকুটি করে ফেলি। ইলিশ মাছটা কাটতে যাব, চিংড়ি মাছটা ছাড়াতে হবে, পুঁই শাক কাটতে হবে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, খুব সুন্দর দুটো ছোট্ট ছোট্ট রেসিপি হবে। আর প্লিজ অবশ্যই স্কিপ না করে দেখবেন। তো আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে তারপর আমি ইলিশ মাছটা কাটতে। চিংড়ি মাছ ছাড়িয়ে ধোয়া হয়ে গেছে আমার। এবার পুঁই শাকটা কেটে নিচ্ছি আর ইলিশ মাছটা এবার কেটে নেব। তো আমার পুঁই শাক কেটে ধোয়া হয়ে গেছে। এখানে ডাঁটা আর আলু। তো এবার আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই কেন এরকম হয় কে জানে। ছবিটা কাঁপবেই। এবার দেব হলুদ সামান্য, এবার এতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না, আমি একদম হালকা ভাজবো। দিয়ে দেবো নুন। বৃষ্টি কন্টিনিউ হয়েই চলেছে, একে বলে বর্ষা। হ্যাঁ কতদিন ধরে বর্ষার অপেক্ষা আমরা সবাই ছিলাম।
খুব বেশি ভাজবো না চিংড়ি মাছটা, হালকা ভাজা হলেই নামিয়ে দেবো। চিংড়ি মাছ থেকে হালকা জল বেরিয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। বেশি ভাজলে আরো গুটিয়ে যাবে চিংড়ি মাছ, মানে শক্ত হার্ডি ভাব এসে যায়, ওর জন্য আমি এমনিও চিংড়ি মাছটা খুব একটা বেশি ভাজি না। বর্ষার মধ্যে ইলিশ মাছ, কাঁচা ইলিশের ঝোল, আর সাথে বাড়ির টাটকা পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে গরম গরম ভাতে একদম জমে যাবে, জমে জাস্ট এতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এতে আমি ফোড়ন দেব, পাঁচফোড়ন, আর দেবো এতে শুকনো লঙ্কা ফোড়ন। এবার তেলটা পুড়ে যাচ্ছে, এর মধ্যে দেবো আলু আর ডাঁটাগুলো। আলু আর ডাঁটাগুলো হালকা লাল লাল হবে, একটু ভাজা হবে, তারপরে কিন্তু আমি শাক দেবো, তার আগে দেবো না। তো এটা আমি চাপা দিয়ে দিই। 5 মিনিট পর চলে যাবে। এবার এতে দেবো হলুদ, আর দেবো পরিমাণ অনুযায়ী নুন। দিয়ে দেবো ধুয়ে রাখা শাকগুলো। এবার এতে দিয়ে দেবো আমি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে একদম কম ফ্লেমে, আঁচ একদম কমিয়ে দেবো, একদম কমিয়ে চাপা দিয়ে দেবো। এর থেকে যা জল বেরোবে তাতেই আমার শাক পুরো সেদ্ধ হয়ে যাবে। বাবা আমি ভয় পেয়ে গেলাম। আমার পুঁই শাকের এই অবস্থা দেখুন, আলু সব সেদ্ধ হয়ে গেছে। পুঁই শাকটা আমি একদম, অনেকে একদম মানে মাখা মাখা টাইপের বানায়, আমি ওরকম বানাই না, খুব কম, তার কারণ কি ওটা যেহেতু একটু ল্যাসল্যাসে হয়, তো
তো আমার হাজব্যান্ড যার জন্য খেতে যায় না, তো এটা ল্যাসে টাইপের না থাকলে খায়, যার জন্য আমি একদম ড্রাই টাইপের বানিয়েছি। এটা একদম মাখা মাখা বানাই না। তো আমার এবার এতে দিয়ে দিচ্ছি আমি চিনি। মিষ্টি না দিলে তো পুঁই শাক মোটেও ভালো লাগে না, তো মিষ্টি দিয়ে দিলাম। এবার এটা আমি নামিয়ে দেবো। বন্ধুরা, ইলিশ মাছ কেটে আমার সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এবার আমি বসিয়ে দিলাম কড়া। এবার বেগুনটা দিয়ে দিচ্ছি। দেখো, দাও তো ওর মধ্যে থেকে জিরে গুঁড়োর প্যাকেট। বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। চাপা দিয়ে দিচ্ছি। আমার বেগুন ভাজা হয়ে গেছে। আর আমি বেগুনগুলোকে এবার নামিয়ে নেব। একদম লাল করে ভাজিনি। কি বাবা, আমার মেয়ে পরীক্ষা দিয়ে এসে গেছে, এতক্ষণ রান্না করি। কি বাবা, এবার এতে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। হাই বন্ধুরা, বন্ধুরা শুনতে পেয়েছে, দেখতে পাচ্ছে না, দাঁড়াও, এখানে কম তেল ছিটকাবে, পরে দেখাচ্ছি বন্ধুদেরকে তোমার, দাঁড়াও। এবার এতে দেব আমি তেলের মধ্যে দেব আমি জল। বলছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে মা জল। হ্যাঁ, তেলের মধ্যে এখন আমি দেব ডাইরেক্ট জল। কি দেবো মা, তেলের মধ্যে জল দিয়ে চা পাতা দেবো? বলছে তেলের মধ্যে জল দিয়ে তবে চা পাতা দেবো। এবার এতে দেব সামান্য পরিমাণ হলুদ, আর পরিমাণ অনুযায়ী নুন। আওয়াজ কি শুনতে পাচ্ছেন বন্ধুরা? পেছন থেকে কিন্তু বক বক করছে একজন। আসলে আমি তখন একটা রান্না করে রেখে দিয়েছিলাম, কারণ কাজের বউটা এসে আবার বাসন ধুচ্ছিল, তো যার জন্য বসে অন্য কাজ করছিলাম। তো কারণ এই রান্নার মধ্যেই মেয়েকে খাওয়ানো, সকালে মেয়ের খাবার করেছি, মেয়েকে খাইয়েছি, রেডি করে স্কুল পাঠিয়েছি। এখন বাজে 9:30। তো এটা দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি আমি কটা কাঁচা লঙ্কা গোটা। চাপা দিয়ে দিলাম। বলো হাই বন্ধুরা, মাম্মা স্কুল থেকে এসে গেছে। এবার জল ফুটছে, খুব সুন্দর মতো জলটা ফুটছে। জল আর একটু ফুটে যাবে, একটু কম হবে, তারপরে মাছ দেবো, কারণ ইলিশ মাছ দেওয়ার সাথে সাথেই সেদ্ধ হয়ে যাবে। তো জল আর একটু ফুটে কম হোক। তো বন্ধুরা, জল একটু কমেছে। এবার আমি আস্তে আস্তে করে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুদেরকে আমার মেয়ে কি শোনাচ্ছে। খুব বেশি পিস করিনি, আমি চড়া চড়া পিস করে দিয়েছি। তো বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটেই হয়ে যাবে। তারপর নামানোর আগে আমি বেগুনগুলো দিয়ে দেবো,
কালারটা এখনই যা লাগছে আর একটু পরে আরো সুন্দর কালার আসবে। এবার আমি ঠিক 5 মিনিট পর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আগে দিলে কিন্তু পুরো ঘেটে যেত, কিন্তু এখন আমি যেহেতু বেগুনগুলো দিচ্ছি, বেগুনগুলো কিন্তু বন্ধুরা ঘাটবে না। যারা বেগুন পছন্দ করেন না তারাও এই তরকারিটা খেতে পারবেন। এটা আর 3-4 মিনিট হোক। বন্ধুরা আমার কিন্তু কাঁচা ইলিশের ঝোল একদম রেডি। এবার এতে দেব সামান্য জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটাতে টেস্টটা দ্বিগুণ করে দেবে। এটা যদি ভাজা জিরে হতো এর টেস্টটা কিন্তু আরো ভালো আসতো। আর কিচ্ছু না, জাস্ট একটু জিরের গুঁড়ো। আমার মাছও সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন মাছ পুরো সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি হলে আমি 5 থেকে 7 মিনিট রান্না করেছি, মানে মাছটা দেওয়ার পর। আর বেশি ফোটালে মাছটা ভেঙে যাবে। তো আমি এবার নামিয়ে নিচ্ছি। মাছটা নামিয়ে নেব। কাঁচা ইলিশের বেগুন দিয়ে ঝোল। বন্ধুরা এই রান্নাটা কিন্তু আমাদের মা ঠাকুমাদের হাতের রান্না, অনেক পুরনো একটা রেসিপি। এখন সচরাচর খুব কমই হয় এরকম ধরনের রান্না। এইসব রান্না কিন্তু সত্যি বাঙালিদের প্রিয় রান্না। এসব রান্না কিন্তু হারিয়ে যাচ্ছে। তো কখনো কখনো এরকমভাবেও বন্ধুরা রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন, ভালো লাগে। ইলিশ সবসময় যে সর্ষে বাটা দিয়ে এটা দিয়ে ওটা দিই না, যদি ইলিশ মানেই সবাই সর্ষে বাটাটাই মাথায় রাখে। ইলিশ ভাপা বা সর্ষে বাটা দিয়ে ঝাল বা পাতুরি, কিন্তু এটা খুব একটা সেরা রান্না, পুরোনো দিনের একটা ঐতিহ্যবহুল রান্না। তো আমার তো মানে গন্ধে মন ভরে যাচ্ছে। আর এই দেখুন মাছের তেলটা রেখেছি আমি, এটা তো কোনো কথাই নেই, এটা আমি লঙ্কা দিয়ে ভাজবো। তো মাছ না থাকলে ইলিশ মাছ ওই তেল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। আমার মুখে জল এসে গেছে গন্ধে। আজকের রেসিপি টাটকা চিংড়ি মাছ, টাটকা পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঘন্ট, খুব সুন্দর। আর হলো কাঁচা ইলিশের বেগুন দিয়ে ঝোল। আর বাইরে বুঝতে পারছেন কন্টিনিউ কিন্তু বর্ষা হয়ে চলেছে, বৃষ্টি থামাথামি নেই, বৃষ্টি হয়ে চলেছে। তো চলুন। তো বন্ধুরা আজকে ছোট্ট ছোট্ট দুটো রেসিপি দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই বর্ষার মধ্যে একবার ইলিশ, কাঁচা ইলিশ এরকমভাবে, এটাও কিন্তু কথা আছে বন্ধুরা, কাঁচা ইলিশ ছাড়া কিন্তু এরকম ঝোল ভালো লাগে না। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বর্ষার মজা নিন। তো টাটা।